আজকে আমি আবারও যাচ্ছি ঢাকায় নতুন একটা জিনিস কেনার জন্য। কয়েকদিন আগে হঠাৎ করেই আমার ভিডিও করার জন্য যে আমি গিম্বেলটা ব্যবহার করতাম হঠাৎ করেই নষ্ট হয়ে যায়। যেহেতু গিম্বেল ছাড়া ভিডিও করা অসম্ভব, কারণ গিম্বেল ছাড়া ভিডিও করলে ভিডিও স্টেবল ফুটেজ দেয় না। তার জন্যই আজকে আমি ঢাকা যাচ্ছি একটা গিম্বেল কেনার জন্য। ঢাকা কোন জায়গা থেকে আমরা ক্যামেরার অ্যাক্সেসরিজ কিনি এবং যারা আইফোন কিনতে চান ঢাকা বসুন্ধরাতে কিভাবে যাবে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দেবো এই ভিডিওতে। আপনি যদি এই ভিডিওটি দেখেন সরাসরি আপনি ঢাকা বসুন্ধরা থেকে ক্যামেরার অ্যাক্সেসরিজ অথবা আইফোন কিনতে পারবেন ইজিলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাব্বির আহমেদ, বেলগুসি ফটোগ্রাফার। আজকে আমরা যাচ্ছি নতুন কিছু আমাদের ফ্যামিলিতে অ্যাড করার জন্য। আর আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়ি ঢাকার উদ্দেশ্যে, কারণ আজকে আমরা কেনাকাটা করে আজকে আবার ব্যাক করব। তার জন্য একদম ভোরে বের হয়ে যাই ঢাকার উদ্দেশ্যে। মুকুন্দগাতি এসে দেখি ঢাকা এক্সপ্রেস আমার জন্যই ওয়েট করতেছে এবং সাথে সাথে আমি উঠে পড়ি এবং সাথে সাথেই ছেড়ে দেয় ঢাকা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে। আমি আজকে গিম্বেল কেনার জন্য যাব হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। ঢাকা বিভিন্ন জায়গায় ক্যামেরা অ্যাক্সেসরিজ এবং আইফোন বিক্রি হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স। এইখানে ক্যামেরা অ্যাক্সেসরিজ বেশি পাওয়া যায়। আর আপনি যদি ফোন কিনতে চান তাহলে আপনি যেতে পারেন যমুনা ফিউচার পার্কে, ওইখানে ফোন সবচেয়ে বেশি পাওয়া যায় ওই সাইটে। চলুন এবার জেনে নেই কিভাবে আপনারা সিরাজগঞ্জের যে কোনো জায়গা থেকে যাবেন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। তো আপনারা প্রথমে সিরাজগঞ্জ বা উত্তরবঙ্গের যে কোনো জায়গা থেকে প্রথমে আসবেন গাবতলী বা মিরপুর 2 অর্থাৎ টেকনিক্যালে আপনি নামার পর ওইখান থেকে আপনারা যে কোনো লোকাল বাস অথবা সিএনজি করে যেতে পারেন। বাট আপনি যদি ভাড়া বাঁচাতে চান তাহলে আপনারা লোকাল বাসে যেতে পারেন। তো আপনারা ওইখানে অসংখ্য লোকাল বাস পেয়ে যাবেন। বাট আপনারা 8 নম্বর বাস অথবা শাহবাগ যায় কাউরান বাজার হয়ে এমন একটা লোকাল বাসে উঠে পড়বেন। আপনার ভাড়া নেবে মাত্র 20 টাকায়, কাউরান বাজার নামিয়ে দেবে। কাউরান বাজার আপনাদেরকে নামিয়ে দেওয়ার পর আপনারা রোডের অপোজিটে যাবেন এবং অপোজিটে আপনারা দেখতে পাবেন বসুন্ধরা শপিং কমপ্লেক্স। একটু হাঁটার পরেই আপনি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ঢোকার পরে ডানে আপনি দেখতে পারবেন নিচের তলা অর্থাৎ লেভেল 1-এ আপনি দেখতে পারবেন একদম ক্যামেরার অসংখ্য দোকান রয়েছে এইখানে। তো প্রথমেই আমি আমার এক পরিচিত ভাইয়ের কাছে যাব। যদিও আমি RS4 মিনি যেটা লেটেস্ট ভার্সন ওইটাই কিনবো, কিন্তু তার সাথে একটু পরামর্শ করব। তার কাছ থেকে আমি কিছু অ্যাক্সেসরিজ কিনি, আমার নতুন ক্যামেরার ব্যাটারি, চার্জার এইগুলা কেনার পর আমি যাই গিম্বেল কেনার জন্য। তো আমরা শপে এসে বাজেট অনুযায়ী RS4 মিনি নেওয়ার চিন্তা ভাবনাই করি, কারণ এই বাজেটে RS4 মিনি বেস্ট চয়েস হতে যাচ্ছে। যেহেতু আমি এর আগে RS4 মিনি ইউজ করি নাই বা RS4 সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই, তার জন্য আমি বললাম ভাইয়া আমাকে একটু ভালোভাবে জিনিসটা বুঝাইয়া দিয়ে। আর আমি যেই গিম্বেলটা প্রথমে ইউজ করতাম সেইটা ছিল DJI কোম্পানির সবচেয়ে ফাস্ট মডেল অর্থাৎ রনিন SC। যেহেতু এখন ফটোগ্রাফির থেকে ভিডিওগ্রাফিটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, তার জন্যই একটা ভালো মানের গিম্বেল নেওয়া প্রয়োজন। তার জন্য আমরা একদম লেটেস্ট ভার্সন RS4 মিনি নিয়ে নিলাম। বাজেট থাকলে RS4 নিতাম, যেহেতু বাজেট একটু কম আছে তার জন্য আমরা RS4 মিনি নিলাম। কিন্তু এটা দেখতে ছোট হলেও এটা কিন্তু একটা বিন্দি মুড়ি, কোনো অংশেই RS4 থেকে কম না। তো আমাদের কেনাকাটা কমপ্লিট। তো এখন থেকে যে ভিডিওগুলো আসবে সব কিন্তু এই গিম্বেল ইউজ করে করব। আর এই গিম্বেলে কিন্তু এমন কিছু ফাংশন আছে যেটার মাধ্যমে ভিডিও করলে দেখতে অনেক ইউনিক বা এবং ভালো আমরা শট নিতে পারবো এই গিম্বেল ব্যবহার করে। আর আজকের এই ব্লগটি এইখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, যদি আপনি আমাকে ফলো করে থাকেন।